প্লেয়ারকে নকডাউন করে ফেলেছে। আপাতত কিন্তু এখানে অ্যাটিটিউডকে ফিনিশ করা হয়েছে, বোম্বার সার্ভাইভ করে যাচ্ছে। ম্যাট বয়কে কিন্তু এখানে নক করা হয়েছিল এবং তাকে কিন্তু ফিস্ট করে রেড আই রিভেঞ্জ নিয়ে নিল এবং দেখতে পাচ্ছি যে এটি থেকে বোম্বারের উপরে কিন্তু এখানে পুরোপুরি রাশ হতে পারে। দেখতে পাচ্ছি যে বোম্বার কিন্তু অলরেডি এখানে কোনো সুযোগে দিল না, রেড আই জাস্ট আসলো এবং তার সাথেই কিন্তু ফিনিশ করে দিল স্কোয়াড নাম্বার 16 থেকে B1E গেমিং এর প্লেয়াররা কিন্তু এখানে ওয়াইপ হয়ে গেছে এবং নাভ স্পোর্টস প্লেয়ার কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে তারা এখানে 4টি কিল তাদের কিল স্টার্ট করতে সক্ষম হয়েছে এবং 4টি কিল পুরো টিমকে এখানে ক্লাস করেছে আসলে নাভ থেকে রেড আই। ও মাই গড, অসাধারণ। আচ্ছা, প্যারাডক্স কিন্তু আপাতত চালের উপরে বসে আছে, এখান থেকে কিন্তু সে 22 নম্বর স্লটের প্লেয়ার রেড আরব স্পোর্টস থেকে সবাইকে দেখার চেষ্টা করে যাচ্ছে, ক্রমাগত স্পট করতে পারলে ক্লিয়ার চান্স হলে একটি ক্লিয়ার স্প্রের মাধ্যমে যেন নকডাউন করতে পারে সেদিকে চেষ্টা করে যাচ্ছিল। বাট ওদিকে দেখতে পাচ্ছি যে ইনসান্স স্টার সে কিন্তু নিজে এখানে স্পটেড এবং সে কিন্তু অলরেডি এখানে ভালো ড্যামেজ রিসিভ করেছিল। ওদিকে দেখতে পাচ্ছি যে ও মাই গড, প্যারাডক্সের অসাধারণ স্প্রে এবং ওদিকে দেখতে পাচ্ছিলাম যে মিস্টার সিয়াম কিন্তু অলরেডি এখানে 22 নম্বর স্লট থেকে পোকাকে নকডাউন করতে সক্ষম হয়েছে এবং আপাতত সে কিন্তু এখানে ক্লোজিং করার চেষ্টা, নেট করে যাচ্ছে, ক্রমাগত নেট কুক করেছে, থ্রো করবে বাট নেটে কি তেমন কোনো কানেক্ট করতে পারবে বলে মনে হচ্ছে না। একদম ক্লিয়ার ভিউ, ক্লিয়ার চান্স প্লে করবে এবং তারই সাথে দেখতে পেলাম কিল পয়েন্ট সিকিউর। বাট ওদিকে দেখতে পাচ্ছিলাম যে আরাফ 59 কিন্তু ভালো ড্যামেজ জেনারেট করেছিল, তাকে কিন্তু স্প্রে করেছে মিস্টার সিয়াম ক্রমাগত এবং দেখতে পাচ্ছি ক্যাপ্টেন কিন্তু তার সাথে চলে এসেছে এবং ক্যাপ্টেন কিন্তু দিবে যে নকডাউন করে দিল সেই প্লেয়ারকে। এবং দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু অ্যালেক্সও নকডাউন, লাস্ট ওয়ান প্লেয়ার শুধু পাক বয় যে কিনা বেশ কয়েকটা দূর থেকে ছিল বাট সে কিন্তু এখানে স্পটেড, তাকে এখানে ভালো ড্যামেজ কিন্তু রিসিভ করতে হচ্ছে, ক্রমাগত স্প্রে করা হয়েছিল, জাস্ট 1 HP, যে কোনো সময় ওয়াইপ আউট হয়ে যেত ছেলেটা। বাট পাক বয় কিন্তু কোনো রকমে নিজেকে এখান থেকে বাঁচিয়ে ফিরতে সক্ষম হলো, এখানে আয়ারকে স্পট করার চেষ্টা, বাট ওদিকে কিন্তু বাম্বলবিকে স্পট করা হয়েছে। সফট স্ট্রেটের কিন্তু মধ্যে এখানে বাম্বলবিকে নকডাউন করে দিয়েছে এবং নকডাউন প্লেয়ারকে রিভাইভের জন্য তার টিমমেট ফরহাদ কিন্তু ইতিমধ্যে চলে এসেছে রিভাইভ করার জন্য। বাট এদিকে দেখতে পাচ্ছি একটি ক্লোজিং করার চেষ্টা, অলরেডি কিন্তু HUR মুভ করেছে ক্লোজিং করার চেষ্টা এবং তার সাথে সানজিতকে স্পট করে নক করেছে এবং তার সাথে ফিনিশ করে কিন্তু একটি কিল তার কিল স্টার্ট করতে সক্ষম। দেখতে পাচ্ছি মলি করার চেষ্টা, মলি করে দিচ্ছে, খানিকটা ড্যামেজ করার চেষ্টা করবে বাট সে কিন্তু বেশ খানিকটা অবশ্যই চেষ্টা করবে আগে নিজেকে হিল আপ করার। বিশাল স্লট থেকে BDF স্পোর্টস প্লেয়াররা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি সবাই বুম বাম রাশ করার চেষ্টা। দেখতে পাচ্ছিলাম যে TG থেকে যে প্লেয়ারটা আছে সে কিন্তু এখানে রাইহানিকে স্পট করার চেষ্টা করে যাচ্ছে বাট শেষ পর্যন্ত কিন্তু এখানে রাইহানি অলরেডি কিন্তু বেশ খানিকটা দূর থেকে সন 29 এর কাছ থেকে নকডাউন হয়ে গেছে। কিলটিকে সিকিউর করার চেষ্টা করবে অবশ্যই এবং সেখান থেকে দেখতে পাচ্ছি যে ফরহাদ এবং বাম্বলবি তারা দুজন কিন্তু এখন পর্যন্ত এখানে হোল্ড করে যাওয়ার চেষ্টা, হাতে ডিবিএস থেকে কিন্তু এখানে হোল্ড করে যাচ্ছে বাম্বলবি। রাইহানি নকডাউন, ফরহাদ বেশ খানিকটা লো হিল আপ করার চেষ্টা বাট তাকে কিন্তু আয়াসার নেট করে নকডাউন করে দিয়েছে লাস্ট ওয়ান প্লেয়ার বাম্বলবি। দেখার বিষয় 1v4 কি সেখানে করতে পারবে কিনা, না অসাধারণ ভাবে কিন্তু এখানে জাস্ট নেট করে এবং মলি করে কিন্তু পুরো স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিল 20 নম্বর স্লট থেকে BDF স্পোর্টস এর প্লেয়াররা এবং তারা এখানে ওয়াইপ আউট করেছে ফরিদপুর তারাও BDF স্পোর্টস এবং তার সাথে দেখতে পাচ্ছি 20 নম্বর স্লট প্লেয়ারকে ইতিমধ্যে ছড়ে কিন্তু কিল স্টার্ট করতে সক্ষম হয়েছে। ওদিকে কিন্তু 5 নম্বর স্লট GDF স্পোর্টস এর কাছে দেখতে পাচ্ছি তাদের সামনে কিন্তু এখানে ছিল এবং অ্যাসাসিনও কিন্তু ভেনামাসকে স্পট করে নকডাউন করতে সক্ষম। 9 নম্বর স্লট থেকে দেখতে পাচ্ছি এখানে B2W স্পোর্টস থেকে শুধু